নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে এনে স্বাগতম। তো বন্ধুরা, চলে আসলাম ছাদের উপরে, পায়রাগুলোকে এখন ছাড়বো। আর আজকে কিন্তু আমাদের এখানে মেঘলা ওয়েদার আছে। এখন বাজে বিকাল 3:30 আর কি। আজকে একটু পায়রাগুলো ছাড়তে একটু লেট হয়ে গেছে। আর এমনি দিন আমি কিন্তু 3টে নাগাদ পায়রাগুলোকে ছাড়ি। আর আগের দিন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম আমি যে পায়রাগুলোর জন্য ঘর তৈরি করেছিলাম, সেই ঘরের ভেতরে কিন্তু আমার সব পায়রাগুলোকে ঢোকানো হয়ে গেছে আর কি। তো সেই পায়রাগুলোর কিন্তু সবই কিন্তু ডানা বাঁধা ছিল এতদিন। আর সেই পায়রাগুলোর কিন্তু আমি কালকে সব ডানা খুলে দিয়েছি। সেটার ভিডিও আমার কাছে শ্যুট করা নেই, কিন্তু আজকে তোমাদেরকে আমি পায়রাগুলোর ডানা ছেড়ে আর কি তোমাদেরকে দেখাবো পায়রাগুলো ঘরে ঢোকে কি ঢোকে না। পায়রাগুলো বেশিরভাগই কিন্তু খাঁচা ছিনে গেছে, যার জন্য আমি পায়রাগুলোর আর কি ডানাটা আর কি খুলে দিয়েছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো খাঁচাটা। আর আজকে কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার আছে। এই যে দেখো, আর আমার বাড়িতে যে গোলাপ পায়রাগুলো আসতো, এই যে দেখো তার মধ্যে কিন্তু এখন এই একটা পায়রাই আসে। এই যে এবারে ছাদে গেল, ওই পায়রাটা কিন্তু এতক্ষণ এই চালের উপরে বসেছিল আর কি। তো চলো এখন পায়রাগুলোকে ছাড়বো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই দেখো পায়রা কিন্তু সব সকাল থেকে এই ঘরের ভেতরে আটকানো ছিল। আমি দুপুরবেলায় এসে একবার খালি বাচ্চাগুলোকে ওআরএসের জল খাইয়ে রেখে গেছিলাম। আর পরশুদিন আমার এই যে এই পায়রার বাচ্চাটা আর কি একটু অসুস্থ হয়ে পড়েছিল গরমের জন্য, এখন পুরো ঠিক হয়ে গেছে। এই যে দেখো বাইরে ছাড়ছি, দেখো এই যে দেখো এগুলো কিন্তু খুব সুন্দর বাজি আসবে, তোমাদেরকে আমি বলেছিলাম। এই যে দেখো খাঁচার সামনে এসে বসছে। এই যে দেখো ওরা কিন্তু খাঁচা একদম পুরো চিনে গেছে। এই যে দেখো বাচ্চা, এই যে। আর এগুলোর কেমন বাজি আসবে তোমাদেরকে তো সব জানিয়েছি। আর এর জোড়া আছে এই যে এখানে। আমি যেহেতু জোড়াটা ভাঙবো, এর জন্য আর কি পায়রা দুটোকে আলাদা আলাদা রাখি ছোটোবেলার থেকেই। এই যে আর একটা দেখো, এই দুটো এক জোড়া, কিন্তু আমি আলাদা আলাদা রাখি, কারণ আমি এই জোড়াটাকে রাখবো না আর কি। আর এইখানে আরও পায়রা আছে, আটকানো আছে, তোমাদেরকে সবই দেখাবো। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি একটা পায়রার নতুন জোড়া করবো বলেছিলাম, সেটা কিন্তু জোড়া দিয়ে দিয়েছি অলরেডি। এই যে এই খাঁচায় আছে, এই যে দেখো, এই যে দেখো এখন কিন্তু এই পায়রা দুটো জোড়া দিয়েছি। দেখো এই পায়রাগুলো পরে ছাড়তে হবে, নাহলে এগুলো উঠে পড়বে বাজি করতে করতে। আর এখন উঠে পড়লে আর নামবে না, যেহেতু মেঘলা ওয়েদার আছে। আগে এই পায়রাগুলোকে সব ছেড়ে দিই। এই আর একটা বাচ্চা বেরিয়ে গেল রাজশাহীর। আর যে গোলা পায়রাটা বললাম না, একটা গোলা পায়রা এসেছিলো, এই যে দেখো গোলা পায়রাটা, এই যে দেখো এই যে এসছে। আর এই যে রাজশাহীর বাচ্চাটা, এই যে সব ওরা শিখে যাবে কয়েকদিনের মধ্যে। এই যে দেখো এখানে আরও পায়রা আটকানো আছে, এগুলোকে আগে ছেড়ে দিই, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো কোন দুটো পায়রা নতুন জোড়া করলাম। এই যে এগুলো সবই ডানা ছাড়া আছে। আর যেগুলো খাঁচায় ঢুকতে চায় না তোমাদেরকে বললাম, সেগুলো কিন্তু ডানা বাঁধা আছে। দেখো এই যে এগুলো যদিও ডানা কাটা আছে, যেমন এই যে এই বাচ্চাটা খাঁচায় ঢুকতে চায় না সহজে, তাও কিন্তু এর কালকে ডানাটা ছেড়েছি। আর আরও কিন্তু পায়রা আছে যেগুলো ডানা বাঁধা আছে। এই যে দেখো একটা লাল মুশকি মাদি, এই যে আমার বন্ধুর বাড়ির থেকে আমি এনেছিলাম। তোর বাড়িতে কিন্তু মাদিটা মারা গেছে, আবার ওকে এই মাদিটা আমার দেওয়ার কথা আছে, আমি জানি না ও নেবে কি নেবে না। এই যে দেখো মাদিটার কালার, এই যে পুরো লাল মুশকি। আর এটার কিন্তু বাজিও আছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো অনেক দিন হয়ে গেছে ডানা আটকানো ছিল, এই যে একটা বাজি করলো তাও। যাই হোক, ওর কিন্তু পুরো নিচে বাজি চলে আসে। আর এইখানে একটা রাজশাহীর বাচ্চার কালারটা তোমাদেরকে আমি দেখাই। দেখো আগে কোনো দিনও কিন্তু আমার বাড়িতে এমন হয়নি। এই যে দেখো পায়ের লোম কিন্তু বড়, ওর পুরো বডিটা কালো, আর পায়ের লোমগুলো খালি সাদা। এই যে দেখো, দেখো এই যে পুরো বডিটা কালো, আর পায়ের লোমগুলো খালি সাদা। এই যে যদিও অনেক ছোট এখন, থাক পরে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো। এই যে বাচ্চাগুলো বাইরে বের করে দিই। আর এই যে এই বাচ্চাটা একাই বেরিয়ে গেল। দেখো পায়রা সব উঠতে চাইছে, যেহেতু মেঘলা ওয়েদার এই কারণে। দেখো সব এই যে উঠছে। আর এই পাশের খাঁচাটাকেও খুলে দিই। আর এই পাশের খাঁচাটা কিন্তু আগে আমার বাইরে যখন ছিল তখন কিন্তু পাটা করা ছিল মুখে, এখন কিন্তু পুরো খুলে দিয়েছি। দেখো আর আমার বাড়ি যে এই ঝুঁটি জোড়ার কিন্তু একটা বাচ্চা হয়েছে, তোমাদেরকে দেখাবো। আর রাজশাহী জোড়ারও কিন্তু এক জোড়া বাচ্চা করেছি। এই যে এই ঝুঁটি জোড়ার একটা বাচ্চা হয়েছে, টেডি জোড়াটা আবার ডিম পেরেছে। এই যে
টেডির জোড়াটা আবার ডিম পেরেছে, ওই যে দেখো, এই যে এই যে টেডি নটটা বেরিয়ে গেল। আর টেডির বাচ্চা একটা মেঘে হারিয়ে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম। আর এই যে আর একটা বাচ্চা এখানে আছে, এই যে দেখো, এই যে খুব সুন্দর কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি, দেখো এই যে দেখো, এই দেখো বাজি করতে করতে সব বেরোচ্ছে। আর এখানে আছে আরও একটা বাচ্চা, এই যে দেখো সবুজ রাজশাহীর জোড়াটা, এই যে এখানে আছে। মাদিটার ইদানিং প্রচণ্ড বাজি হয়ে গেছে, দেখো এই যে দেখো মাদিটা, দেখো বাজি, দেখো মাদিটা ডানা কিন্তু কাটা আছে। আর এই যে দেখো নটটা। আর আরও কিন্তু পায়রা আছে যেগুলোর ডানা আমি এখনও ছাড়িনি, বেশিরভাগ পায়রারই ছাড়া আছে। আর এই যে নটটা মাদিটাকে খেতে দেয় না, বাইরে বেরোলে একবার এত দাবড়াবে। আর তোমাদেরকে যেটা বললাম যে আমার বাড়ির এই যে ঝুটি জোড়ার কিন্তু বাচ্চা হয়েছে এক জোড়া, দেখা যাচ্ছে না, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখো একদম কিন্তু ছোট, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে হয়তো ডিম ফুটবে। এই যে দেখো ডিম কিন্তু ফুটেছে, দুটো ডিমই ফুটেছে। আর এটার কেমন বাজি তোমাদেরকে আরও একবার দেখাই, জাস্ট ছাড়লাম, পুরো একদম নিচে বাজি। আর আমার পায়রাগুলোর বেশি করে আমি ডানা বেঁধে রাখি, যার জন্য আর কি পায়রার বাজিটা ঠিকঠাক করতে পারে না। বাজি করা যদি অভ্যাস থাকে পায়রার, এই দেখো বাচ্চা কিন্তু পুরো একদিনের বাচ্চা, এই যে দেখো অনেকটাই ছোট। আর একটা বাচ্চা আছে এই যে জামের খাঁচায়, সেটাও তোমাদেরকে দেখাই। আগে এই বাচ্চাটা রেখে দিই, যে রেখে দিলাম। এই যে জামের খাঁচায় আর একটা বাচ্চা আছে, এই যে ওই জোড়ারই কিন্তু বাচ্চা, এই যে দেখো এই যে জাম নটটা, এই যে জাম নটটা তা দিচ্ছে বাচ্চাটাকে। থাক, এটাকে বের করবো না এখন। বাজির পায়রা কিন্তু এইখানে 2 জোড়া আটকানো আছে। আর আপাতত খাঁচায় এই দুটো বাচ্চা নতুন হয়েছে ঝুটি জোড়ার। আর এই আমার বাড়ির যে পাইলম ফ্যাসা জোড়ার বাচ্চা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, এই যে দেখো এখনও তোমাদেরকে দেখানোর মতো হয়নি, কিন্তু অবশ্যই দেখাবো বড় হলে। আর এইখানে একটা ঝুটির বাচ্চা হয়েছে সবুজ, যেটা অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো সব তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে দেখাই কোন দুটো পায়রা নতুন জোড়া করলাম। এই যে এই দুটো, এই যে এই দুটো পায়রা, এই যে এই দুটো, এই নটটা আমার বাড়ি, এই যে এই নটটা। আর এই যে এই মাদিটা, এই মাদিটাকে বাইরে আগে ছাড়লাম না, তার কারণ হচ্ছে এই মাদিটা বাইরে ছাড়লেই ওকে, এই যে দেখো নটটা ঘরের মধ্যে কেমন বাজি করছে, দেখো মাদিটারও রুমে বাজি করে, মাদিটাও দেখো, মাদিটা বাইরে বেরিয়ে কেমন বাজি করবে দেখো। এই যে ভালো বাজির পায়রা কিন্তু। আর সেই যে সবুজ মাদিটা এসছে খাঁচায়, যেহেতু বাচ্চা হয়েছে এই কারণে। আর এইখানে লালের জোড়া ডিম পেরেছে, তোমাদেরকে তো বললামই। তো পায়রা কিন্তু সব বাইরে ছাড়া হয়ে গেছে, খালি এইখানে এই সবুজ বাজির জোড়াটা আছে। এই দুটো পায়রার কেমন বাজি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখো মাদিটা, এগুলো সব রুম বাজি পায়রা, এই যে দেখো। কিন্তু রুমে বাজি করছে না, তার কারণ হচ্ছে আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি কিছুদিন গেলে কিন্তু এগুলো সব রুমে বাজি করবে। এই যে দেখো নটটা, দেখো 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 খুব সুন্দর বাজি কিন্তু। তো পায়রাগুলোকে সব ছাড়লাম, এখন জল আর খাবার খাওয়াবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে পায়রাগুলো এই ঘরের মধ্যে একা একা যায় কি যায় না। এখন দেবো পায়রাগুলোকে খাবার। আয় 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 আয়, বাচ্চাগুলোও কিন্তু সব ভুট্টা খাওয়া শিখে গেছে। আর এদিকে সাদা নটটা কিন্তু উপরে গিয়ে বসে আছে, বাজির জন্য নামতে পারছে না। আয় 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 আয়। আর এরপরে কিন্তু পায়রাগুলোকে ধান খাওয়াবো। তো এই যে দেখো সাদা নটটা যে কেমন বাজি করছে, দেখো এই যে ওরা ধরে গেল, দেখো বাড়ির মাথায় আসছে আর বাজি করছে। আয় আয় আয়, ওর জোড়াটা কিন্তু এই যে নিচে খাবার খাচ্ছে। আর আমি কিন্তু পায়রাগুলোকে যে দেখো ধান দিয়েছি খাবার খাওয়ানোর জন্য। আয় আয়, এই যে দেখো সাদা নটটা,
আবার গিয়ে ওই ছাদের উপরেই বসার চেষ্টা করছে। এই যে দেখো, এই যে আবার গিয়ে ছাদের উপরে গিয়েই বসলাম। বাইরে কিন্তু সব প্যারা খাবার খাচ্ছে, আর আমি এই যে এই প্যারার জোড়াটাকে আর কি বাইরে কিন্তু খাবার খেতে ছেড়েছি, মেয়ে প্যারাটাকে। আর এই যে দেখো নর প্যারাটা যে সামনে এসে দেখছে খাঁচার, এই যে দেখো প্যারাগুলোর কিন্তু মোটামুটি খাওয়া কমপ্লিট। তো এখন পায়রারা এই যে দরজাটা তখন আটকে রেখেছিলাম, তো এখন দরজাটা খুলে দিচ্ছি। তো দেখো পায়রাগুলো কিন্তু সব একা একাই খাঁচায় ঢুকবে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার পায়রা কিন্তু সব একা একাই খাঁচায় যায়। এই যে দেখো সব খাঁচায় যাচ্ছে, এই যে দেখো, এই যে। তো এর জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি আর কি পায়রাগুলোর আর কি ডানাটা আর কি খুলে দিয়েছি। এই যে খাঁচায় আসে, কিন্তু খাঁচার ভেতরে এসে আর কি খোপটা ঠিকঠাক চিনতে পারে না, এই যে সব ধরে ধরে আর কি দিতে হয়। এই জোড়াটা আর কি এই যে দেখো একাই কিন্তু খাঁচায় যাচ্ছে। এই যে দেখো এইগুলো এসছে সব বাচ্চা খাওয়ানোর জন্য। এই যে দেখো, এই যে সব বাচ্চা খাওয়াবে দেখো। এই যে সব বাচ্চা খাওয়ানোর জন্য এসছে। এই যে এখানে এসছে রাজশাহী নটটা, এটা কিন্তু এই যে এইটা খাঁচা। এই যে এখানে দেখো সব বাচ্চা খাওয়াচ্ছে। এই যে ঝুটি মাদিটাও এসছে, এগুলো সব খাঁচায় দিতে হবে। খাঁচায় দিয়ে দিলাম। এই যে জাম নটটাও চলে এসছে, এই যে তোমাদেরকে বললাম জাম নটটার খাঁচাতেও কিন্তু বাচ্চা আছে। এই যে সবুজ নটটাও এসছে, এটার খাঁচায় আর কি ডিম দেওয়া বসানো আছে প্লাস্টিকের। তো তোমাদেরকে আজকে আবার দেখালাম পায়রাগুলোকে। আর ঘরের মধ্যে কিন্তু পায়রাগুলো সব একাই ঢোকে, যার কারণে পায়রাগুলোর ডানা একটু তাড়াতাড়ি করে খুলে দিয়েছি। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।